নানা ধাপে ধাপে এসেছি। ডক্টর সেল, মহিলা মোর্চা, রাজ্যের সহসভানেত্রী। এবার পরিধিটা হয়তো বেড়ে গেছে। বাংলায় বিজেপি সরকার ক্ষমতা এসেছে, সেই পরিবেশ পাল্টে গেছে, তৃণমূল আর নেই। কোথাও কি মনে হচ্ছে যে এবারে খেলাটা বা পরিচালনা করাটা আরো বেশি সহজ হবে, আরো বেশি মসৃণ হবে? অভয়ার জন্য যে এমপ্যাথি, সিম্প্যাথি বা খারাপ লাগা, সেটা তো সমস্ত পশ্চিমবঙ্গবাসী, শুধু পশ্চিমবঙ্গবাসীর নয়, সমগ্র ভারতবাসী। একটু সময় দিতে হবে তো। এত তাড়াতাড়ি কি সব দুর্নীতি, সব যা যা উল্টোপাল্টা হচ্ছে সেগুলো কি এত তাড়াতাড়ি ঠিক করা সম্ভব? কলকাতা তথা দেশের বিখ্যাত বা প্রখ্যাত চিকিৎসক, তার পাশাপাশি রাজনীতি, প্যাশন, সঙ্গে রয়েছেন মধুচন্দ্রা কর। নতুন দায়িত্ব, কেন্দ্রীয় সহসভাপতি ক্যাপ্টেন নীতিন নবীন। নতুন দায়িত্ব, নতুন ক্যাপ্টেনের আন্ডারে খেলতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আশা কেমন করছেন? নমস্কার, আমি তো ডাক্তার, সব কিছুতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, আমার তো জীবনের প্রফেশনের একটা মূল মন্ত্র হচ্ছে অ্যাডাপ্ট অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। কাজে আমি তো কনফিডেন্ট যে আমি ভালোভাবেই করতে পারবো কাজ। এর আগের যে রাজনৈতিক ক্রিয়াকলাপ সেটা রাজ্য স্তরে বেশি ছিল। এবার খেলার যে পরিধি, মানে রাজনীতির পরিধিটা একেবারে পুরো দেশব্যাপী হয়ে গেল। সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ, নাকি কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? না, বুথেও তো আমি অনেক কাজ করেছি, বুথে এজেন্টও ছিলাম। তারপরে বুথের প্রতিটা মানুষ আমার সাথে সংযুক্ত, আমি সবার কাছে রিচ আউট করতাম। তেমনি রাজ্যেও নানা ধাপে ধাপে এসেছি। ডক্টর সেল, মহিলা মোর্চা, রাজ্যের সহসভানেত্রী। এবার পরিধিটা হয়তো বেড়ে গেছে। বেড়ে গিয়ে যে নতুনভাবে আমাকে নিজেকে দেখতে হবে, দলকে বুঝতে হবে, আমি সেভাবেই করব। দায়িত্ব নিয়ে প্রথম ফোনটা কোথা থেকে পেলেন? দলের কাছ থেকে, দলের কাছ থেকে প্রথম ফোনটা পেলেন? আমার ফোন না, আমি তখন নবান্নে মিটিংয়ে ছিলাম তো, একটুখানি ব্যস্ত ছিল। ফোনটা অন্য জায়গায় ছিল, রেখে যেতে হয়েছিল ভেতরে, কাজেই ফোনগুলো ধরতে পারিনি, এখন ধরছি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার কাছ থেকে কি খবর পেয়েছেন, কি বার্তা পেয়েছেন? না না, আমি তো তার কাছে যাব, আচ্ছা, গিয়ে সৌজন্য সাক্ষাৎকার করব। এখনো যেয়ে উঠতে পারিনি, আজকালের মধ্যেই করে নেব। দিল্লি কবে যাচ্ছেন? এই 2-3 দিনের মধ্যে। 2-3 দিনের মধ্যে? হ্যাঁ, যেতেই তো হবে। এর আগে আমরা যেটা শুনছিলাম যে এই 2026-এর ইলেকশনে আপনি পদপ্রার্থী হতে পারেন, তারপরে থেকে রাজনৈতিক ক্রিয়াকলাপটা অন্যরকম পরিবর্তিত হতে পারতো যদি হতেন। আজকের পরিবেশ, বাংলায় বিজেপি সরকার ক্ষমতা এসেছে, সেই পরিবেশ পাল্টে গেছে, তৃণমূল আর নেই। কোথাও কি মনে হচ্ছে যে এবারে খেলাটা বা পরিচালনা করাটা আরো বেশি সহজ হবে, আরো বেশি মসৃণ হবে? দেখুন, স্বাভাবিকভাবে মসৃণ হওয়ার কথা, কিন্তু রাজনীতি তো মানুষকে নিয়ে। মানুষের মনে কি হচ্ছে সেটা আগে বুঝতে হবে, মানুষ কি চাইছে সেটা বুঝতে হবে। তার জন্য তো অভিজ্ঞতা লাগে, তার জন্য দূরদৃষ্টি লাগে। আমার মনে হয় আমি সেটা নিশ্চয়ই পারবো। এই যে এখন দেখা যাচ্ছে যে ভোটের জয় পর, তারপরে নতুন সরকার গঠনের পরে এখন লাইন দিয়ে সব তৃণমূলের নেতারা তারা বিজেপিতে ঢুকছে, এবং সেই আবহে এই যে ট্রানজিশন, এই পিরিয়ডে দেখা যাচ্ছে অনেক কিছু দলের মধ্যে থেকে ক্ষোভ সামনে বেরিয়ে আসছে, কেউ এর বিপক্ষে বলছে। আপনি এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার মনে হয় এটা আমাদের রাজ্য সভাপতি খুব ভালোভাবে দেখছেন। তিনি যেমনভাবে বলছেন আমাদের সকলকে তো তেমনভাবেই দেখতে হবে। আমার বক্তব্য আর ওনার বক্তব্য তো আলাদা হতে পারে না। কাজে উনি যেমন করে বলছেন আমাদের শ্রমিকদা, তেমনভাবে আমাদের এগোতে হবে এবং চলতে হবে। আর আমার সতীর্থ এখানে আছে, তিনিও একজন অঙ্কোলজিস্ট, তিনিও এখানকার বিধায়ক। আমার মনে হয় তিনি খুব সুচারুভাবেই সব কিছু পরিচালনা করতে পারবেন। তিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীও, এবং স্বাস্থ্যে তিনি অনেক পরিবর্তন আনার চেষ্টা করছে। একটু সময় দিতে হবে, আস্তে আস্তে হবে। আমরা দেখলাম যে সম্প্রতি নার্সের মৃত্যু, তারপরে এরকম ছোটখাটো ঘটনা দেখা যাচ্ছে, তারপরে আরজি করের মতন ঘটনা ফাইল খোলা হচ্ছে। এই যে গোটা বিষয়টা, এটা কি এক্সপেক্টেড নাকি রেসপন্সিবিলিটি? না, নার্সের মৃত্যু তো এক্সপেক্টেড নয়। নার্সের মৃত্যু তো নিশ্চয়ই এনকোয়ারি করে দেখতে হবে। তবে অভয়া কাণ্ডের যে ফাইল খোলা হচ্ছে, সত্যি কথা বলছি কি, অভয়ার জন্য যে এমপ্যাথি, সিম্প্যাথি বা খারাপ লাগা, সেটা তো সমস্ত পশ্চিমবঙ্গবাসী, শুধু পশ্চিমবঙ্গবাসীর নয়, সমগ্র ভারতবাসীর, এমনকি ভারতবর্ষের বাইরে যারা আছেন তাদেরও। কাজে এইটা নিয়ে যে কথা বলবো, তাতে অনেক
ইমোশন চলে আসে, কথাটা ঠিকমতো শেষ হয় না, খারাপ লাগে, কিন্তু তাও আমি আশাবাদী কিছু একটা আমরা জানতে পারবো, কিছু একটা ফল হবে। এই যে কিছু একটা জানা যাবে, কিছু একটা হবে, এটা নিয়েই মানুষের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। ইনফ্যাক্ট পানিহাটির যিনি বিধায়ক রত্নাদেবী, তিনিও বিধায়িকা, তিনি নিজেও বলেছেন তিনি আশাবাদী। তাহলে মনে হচ্ছে যে নতুন সরকার আমল এটা হবে। রত্নাদির সাথে আমার অনেকবারই কথা হয়েছে, আশা ছাড়া তো উপায় নেই, আশায় আমরা সবাই আছি, এবং আস্তে আস্তে সময় লাগবে হয়তো, কিন্তু ফলপ্রসূ হবে। ফলপ্রসূ হবে। আর স্বাস্থ্যক্ষেত্রে যে আপনারা প্রত্যেকবারে অভিযোগ করেছেন বিশাল দুর্নীতি, সেইটা কি করে মেরামতি সম্ভব? আদৌ কি সম্ভব এই ড্যামেজ কন্ট্রোল দেওয়া? একটু সময় দিতে হবে তো, এত তাড়াতাড়ি কি সব দুর্নীতি, সব যা যা উল্টোপাল্টা হচ্ছে সেগুলো কি এত তাড়াতাড়ি ঠিক করা সম্ভব? স্বাস্থ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে এবং তাদের যারা আনুষঙ্গিক আছেন সবাইকে একটা সময় দিতে হবে। আমার মনে হয় ভালোভাবে চিন্তাভাবনা করলে নিশ্চয়ই সম্ভব। মেয়েদের নারীদের যেটা সুরক্ষা, সেটা ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ আমরা দিয়েছেন, আপনারা গুরুত্ব দিয়েছেন ঠিক। ভোটের আগে এবং সরকার গঠনের পরে। সেই দিকটা আপনি এখনো পর্যন্ত, সরকার প্রায় 3 মাসের কাছাকাছি, কেমন ভাবে বিশ্লেষণ করবেন এটা নারীদের সুরক্ষা? কারণ আপনি নিজেও একজন নারী। মেয়েদের সুরক্ষা তো প্রাইম ইম্পর্টেন্স, এ নিয়ে তো কোনো ডাউট নেই। আচ্ছা, এই যে সর্বভারতীয় স্তরে একটা কমিটি হয়েছে, নিতিন নবীনজির কমিটি, তাতেও তো মেয়েদের যথেষ্ট প্রাধান্য দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি ফাঁকা বুলি দেয় না উইমেন এম্পাওয়ারমেন্ট, অবশ্য করে দেখিয়েছে। আপনারই সতীর্থ, রাজনৈতিক সতীর্থ মনোজ টিগ্গা সাংসদ, তিনিও এই তালিকায়, নতুন সংগঠনের তালিকায় স্থান পেয়েছে। কথা হয়েছে তার সঙ্গে? না, মনোজদার সাথে কথা হয়নি, সত্যি কথা বলতে কি খুব একটা কথা কারোর সাথেই হয়নি। এই দুদিন একটু ঝড়ের গতিতে কেটেছে, তারপরে হয়ে যাবে খুব শিগগিরই, দেখাও হয়ে যাবে। দিল্লিতে তাহলে গিয়ে প্রথম আপনার আবেদন কি থাকবে বাংলার সংগঠন নিয়ে কেন্দ্রের কাছে? কিন্তু যেমনভাবে বলে তেমনই করতে হবে। আমরা তো প্রত্যেকে আলাদা আলাদা আবেদন নিয়ে যাই না, আমরা তো একটা জাতীয় স্তরের দল, জাতীয় স্তরে যা বলবে তেমনভাবেই করতে হবে। একদম। মধুচন্দ্র কর তিনি নতুন দায়িত্ব পেয়ে তিনি বললেন আশাবাদী, এবং আগামী দিনে কেন্দ্র যেভাবে নির্দেশ দেবে সেভাবেই তিনি কাজ করতে চান। ক্যামেরায় সুরেশের সঙ্গে দীপন, আজ বাংলা।